খুশি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে বান্দা, রে নেককার বান্দি, আল্লাহ তাআলা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে যাও। মুসলমান ভাইরা আমার, নেককার বান্দা বান্দিরা রহমতের ফেরেশতারা সেটা রেখে বলবে, আরে বান্দা দেখুনি ওই যে দেখে মধুর নহর জান্নাতের ভিতরে, ওই যে দেখুনি দুধের নহর, ওই যে দেখুনি বুড়ে কিনবানরা আনন্দ করতেছে। নেককার বান্দা বলবে এগুলো কার জন্য? আল্লাহ তাআলার সালাম যখন নেককার বান্দার কানের কাছে পৌঁছে দিবে, কুরআনের আয়াত পড়তে থাকবে, নেককার বান্দা বান্দির রূহ কোন সময় আজরাইল কবজ করবে, নেককার বান্দা বান্দি একটুও টের পাবে না। তাহলে নেককার বান্দা বান্দি হতে হবে যদি মৃত্যু আরামের সাথে হতে হয়। মুসলমান ভাইরা আমার, এই নেককার বান্দা বান্দিকে যখন কবরে তখন লাশ হয়ে গেল, যখন তার মৃত্যু হয়ে যাবে, এমন সময় বান্দা যদি মেম্বার চেয়ারম্যান হয়, ওই মানুষটাকে আর মেম্বার চেয়ারম্যান বলা হয় না, লাশ বলে সম্বোধন করা হয়। মুসলমান ভাইরা আমার, একটা সাধারণ মানুষ যে ভিক্ষা করে অপরের উপর হাত বিছাইয়া চলে, তার মৃত্যুর পরে যেমনি ভাবে 3টা কাপড় দেওয়া হবে। একটা এমপি মন্ত্রী মারা গেল, তাকে 3টা কাপড় দেওয়া হবে। একটা অসহায় মানুষের কাপড়ের মধ্যে রঙের মধ্যে কোনো ডিফারেন্স করা হবে না, তাকে সাদা কাপড় দেওয়া হবে। একজন দামি লোক মারা গেল, তাকে সাদা কাপড়ই দেওয়া হবে, তাকে রঙিন কাপড় দিয়ে কাপড় দেওয়া হবে না। নেককার বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতারা মুনকারকে এসে প্রশ্ন করবে, আরে নেককার বান্দা রবের পরিচয় দাও। মুসলমান আমার, যদি নেককার হয়ে থাকে এমন সময় রেখে রেখে বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। দিনের পরিচয় দাও, তোমার কোন ধর্মের অনুসারী ছিলে তুমি? মুসলমান আমার, এমন সময় নেককার হতে বলবে, ডেকে ডেকে বলবে আমি ইসলাম ধর্ম অনুসরণ করেছিলাম। এরপরে প্রশ্ন করবে, তোমার নবীর পরিচয় দাও। দুনিয়ার জমিনে আসার পর যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলে থাকে, এমন সময় ওই বান্দা ওই বান্দি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা যুবক, নেককার না হলে এই প্রশ্নের গুলো উত্তর দিতে পারবে না। আমি হুজুর এজন্য যে উত্তরগুলো দিয়ে দিতে পারবো সেটা কিন্তু হবে না। দেখবে না তুমি হুজুর নাকি নেক আমলা দেখবে। মুসলমান মেয়েরা আমার, কবরের মধ্যে যেগুলো প্রশ্ন করা হবে, এমন সময় যদি তোমার নেক আমল না থাকে, যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, 2% মাটি এত জোরে চাপ দিবে, এক পাশের হাড় অপর পাশে ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, এরপরে এইভাবে কবরের মধ্যে প্রশ্নগুলো করা হবে। এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে সঠিক হতে হবে। এই কবরে যদি শান্তি পেতে হয়, যদি মৃত্যু থেকে মৃত্যু আরামদায়ক মৃত্যু চাই, তাহলে আমাদেরকে নেক কাজ বেশি বেশি করতে হবে।